আমার হচ্ছে যে ব্ল্যাক মস্কো, এগুলো নিউ অর্ডার ব্ল্যাক মস্কোগুলো আনছি। ফিমেলগুলো ছোট সাইজ, কিন্তু মেলগুলো বড় সাইজ। ঠিক আছে, এখানে ব্ল্যাক মস্কোটা বর্তমানে আমার কাছে নাই, যা ছিল সব সেল করে দিছি। এখন প্লাবারটা করা বাদ দিছি, মানে টোটালি প্লাবার করা বাদ। পরে একদিন পর যখন ডামু জেগের বাচ্চা ছাড়বো তখন দেখি যে একটা জেব্রার বাচ্চা আছে। ঠিক আছে, এই এলো কথা, কি করবো, ভাগ্যে নাই এই কারণে। আর ফিমেলগুলো আসসালামু আলাইকুম, আমি রিফা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মাছ, আমার কাছে কি কি মাছ আছে না আছে এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখাই, আসেন এদিকে। এদিকে দেখা, ফার্স্ট অফ অল যদি দেখাই তাহলে এই যে এইখানে যেটা আছে না, এটা আমার হচ্ছে যে ব্ল্যাক মস্কো। এগুলো নিউ অর্ডার ব্ল্যাক মস্কোগুলো আনছি। ফিমেলগুলো ছোট সাইজ, কিন্তু মেলগুলো বড় সাইজ। ঠিক আছে, এখানে ব্ল্যাক মস্কোটা আছে। পরে আগে ব্ল্যাক আনার পরের দিনে আমি ব্ল্যাক মস্কোর বাচ্চা পাইছিলাম। তো বাচ্চাগুলো এদিকে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হোক ওরা। এই ট্যাঙ্কে আছে ব্ল্যাক মস্কোর এই যে বাচ্চাগুলো। ঠিক আছে, এই হলো। পরে এই পাশে প্লাবট বর্তমানে আমার কাছে নাই, যা ছিল সব সেল করে দিছি। এখন প্লাবটটা করা বাদ দিছি, মানে টোটালি প্লাবট করা বাদ। পরে আছে হচ্ছে যে এই ট্যাঙ্কের ডাম্বো মোজাইক কোয়ালিটি, মাশাল্লাহ। কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন কীরকম। ডিসপ্লে ট্যাঙ্ক করলে আরও ভালো বুঝতে পারতেন যে কীরকম কোয়ালিটি ডাম্বো মোজাইক। তো এরকম আছে ডাম্বো মোজাইক। ঠিক আছে, এইখানে ডামো যাই। পরে হচ্ছে যে আমার এই যে আপনারা এরকম, আর আমি বারবার বলি, যদি আপনারা কেউ শিম্প করেন তাহলে যে এরকম গ্যালানে করতে পারে। গ্যালানে করলে শিম্পের বাচ্চাটা পাওয়ার পর বড় ট্যাঙ্কে দিলে ভালো হয়, মানে এই ট্যাঙ্কে ওরা বাচ্চা বেশি পরিমাণে দেয়। ঠিক আছে, আর ব্রিডিংও তাড়াতাড়ি করে, যেটা আমি দেখছি সেটা। আর এখানে আমার জেব্রা, লং ফিং জেব্রা, এইগুলোর মেল লাগবো, কি কই, এগুলোর ফিমেল লাগবো। মেল তো আছেই, ফিমেলটা লাগবো। এগুলোর ফিমেল আনতে হবে আমার। পরে হচ্ছে যে ডামো মোজাইকের এখানে একটা ফিমেল ব্রিডিংয়ে দেওয়া হয়েছে, বাচ্চা দিয়ে, এই কারণে ফ্রাই নেওয়ার জন্য ব্রিডিং বক্সে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ট্যাঙ্কটা আছে ফ্রাই। আর এটা তো আমার প্লাবার ট্যাঙ্ক। এইগুলো এখানে যা বাচ্চা কাচ্চা আছে এগুলো সব নিয়ে গেলে দেন এই ট্যাঙ্কটা পুরো ক্লিন করে ফেলবো আমি। আর এখানে আমার প্লাবার পেয়ারটা আছে, ওরা ওই যে কর্নারে থাকে। এই ট্যাঙ্কটা ওদের জন্য অনেকটা ছোট ট্যাঙ্ক, আমি কী করবো। আর এখানে মোজাইকের বাচ্চা আছে। আর এর আগে দেখছেন যে জেব্রা ব্রিডিং করাইছিলাম। সো জেব্রার একটা বাচ্চা পাইছি, মানে একটা বাচ্চা ছিল, আমারই অবহেলার কারণে একটা বাচ্চাই রয়েছে। কেননা আমি এই ডামু মোজাইকের বাচ্চা ছাড়ার জন্য এদের পুরো ট্যাঙ্কটা ক্লিন করছিলাম। পরে কীভাবে জানি একটা বাচ্চা রয়ে গেছে, এই হইলো কথা। মানে ডামো মোজাইকের যেহেতু ট্যাঙ্ক আমার বেশি নাই, আমার সীমিত ট্যাঙ্ক এইগুলোই। ঠিক আছে, তো ডামো মোজাইক বাচ্চা দিব, এই কারণে আমি এই ট্যাঙ্কটাকে ক্লিন করছি। ক্লিন করে এটার মধ্যে বাচ্চা রাখার জন্য, মানে ফ্রাই বড় করার জন্য। তো এটার মধ্যে আমি পরে পানি চেঞ্জ করছি। আর আমি এটা চেক করছি যে ফ্রাই দিছি না, রাত্রেবেলা লাইট মেরে চেক করছি পুরো ট্যাঙ্ক, তারপরে বাচ্চা কাচ্চা দেখিনি। কিন্তু যখন আমি ট্যাঙ্কটা পুরো ক্লিন করে ফেলছি, পরে একদিন পর যখন ডামো মোজাইকের বাচ্চা ছাড়বো তখন দেখি যে একটা জেব্রার বাচ্চা আছে। ঠিক আছে, এই এলো কথা, কী করবো, ভাগ্যে নাই এই কারণে। আর ফিমেলগুলো মারা গেছে ব্রিডিংয়ের টাইমে ওই জালিতে দেওয়া কারণে। এই হলো মানে এরকমই মোটামুটি অবস্থা, কি বলবো আর। আর এটা একজনে নিয়ে গেছিলো, নিয়ে যেয়ে আবার দিয়ে গেছে, বুঝতে পারছেন, একে আবার নিয়ে যাবো। ঠিক আছে, এই পরে এখানে আমার শিম্প আছে, যদি কারো টাইগার শিম, ব্লু শিম, পরে হচ্ছে রেড শিম এগুলো লাগে তাহলে জানাতে পারেন, দেওয়া যাবো। ওই যে নিচে আছে এই ট্যাঙ্কটা পুরোটাই শিম্পের ট্যাঙ্ক, শিম এই ট্যাঙ্কে আসতে। ঠিক আছে, এই মোটামুটি। আর যদি গাছলা অবস্থা দেখাই তাহলে এই যে এখানে আমার গাছগুলো আছে, এগুলো প্রতিনিয়ত ফুল দেয়। পরে এই যে এটা ফুল দিছে, মানে যেহেতু শীতকাল এটা ফুল দিতেছে। আমার এখানে শীতকালেও ফুল দেয়। শীতকালে এই যে দেখতে পাচ্ছেন, মানে পুরো সাদা একদম। পরে এখানে এই হলুদ ফুলটাও ফুল ফুটছে এইখানে। আর এই লাইনটা বানাবো শীতটা পড়ুক, যেহেতু মানে প্রতিনিয়ত বৃষ্টি পড়তেছে এখন। ওই বৃষ্টির টাইমে করলে আমার পুরা সিমেন্টটাই ধুয়া জায়গা, এই কারণে। সো আর এই যে যদি কারো ডিসপ্লে ট্যাঙ্ক লাগে
তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই যে ডিসপ্লে ট্যাঙ্ক, এটা 7x5, 5.5, এমন হলো 7 আর এমন হলো 5.5 ইঞ্চি। ঠিক আছে, এই হলো। সো যদি কারো এরকম ডিসপ্লে ট্যাঙ্ক লাগে তাহলে যোগাযোগ করতে পারেন, এটার মধ্যে বেডটাও করতে পারবেন। সো এই হলো গ্লাস পুরা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এই হলো কথা। সো এই হচ্ছে আজকের মতন ভিডিও। যদি কারো গ্লাস লাগে বা যে কোনো জিনিস লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।